Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you all are well by the grace of Almighty Allah. আমি আশা করি সর্বশক্তিমান আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। I am fine too by the grace of Almighty Allah. আমিও সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালোই আছি। This is MD জাবেদ হোসাইন, ইউটিউব চ্যানেল আইডিয়াল একাডেমি এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি এবং প্রতিনিয়তই বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে গবেষণা করে আসছি। আর আমি অলওয়েজ ভাবি কোথায়, কিভাবে এবং কখন আমার এই গবেষণার বিষয়গুলো শিক্ষার্থী বা দর্শকদের মাঝে তুলে ধরব। হোয়াট এভার, যাই হোক না কেন, ইউটিউবের মতো বড় একটি প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছি আমার শিক্ষামূলক গবেষণাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার গবেষণামূলক বিষয়গুলো হচ্ছে নাম্বার 1 স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং, নাম্বার 2 একাডেমিক ইংলিশ গ্রামার ফর ক্লাস 6 to 12, নাম্বার 3 মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, নাম্বার 4 গ্রাফিক্স ডিজাইন, number 5 physics, number 6 chemistry, number 7 general and higher math, number 8 Arabic course, number 9 recent news and marketing, number 10 motivational speech. যাই হোক, আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন। আপনাদের যদি একটু ভালো লাগে, একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যেরা শেখার সুযোগ পায়। আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করব এবং সেগুলো আপলোড করব। আর আমার প্রথম গবেষণার যে বিষয়টি সেটি হচ্ছে ইংলিশে স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং শেখা দরকার, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে শিখতে পারছেন না। তো আপনাদের জন্যই আমার এই আয়োজন। আপনারা যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, ডেস্কটপ কম্পিউটার আছে, আপনার তার মাধ্যমে আমার এই চ্যানেলের সাহায্যে দেখতে পারেন ও শিখতে পারেন। আমি এখন আমার মূল আলোচনায় ফিরে আসছি। আমি এখন শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ কেয়ার, ডিরেক্টেড বাই MD জাবেদ হোসাইন, আটি কেরানীগঞ্জ, ঢাকা 1312। কন্ট্যাক্ট 01845993030। Now I am going to discuss about special English spoken and free handwriting course for all types of learners or viewers. There are 3 important buttons in our whole body, such as number 1 brain অর্থাৎ অ্যাটেনশন। আমরা জানি ব্রেনের সাথে অ্যাটেনশনের সম্পর্ক। নাম্বার 2 আই চোখ। আমি যখন যে জায়গায় কাজ দেখাবো অবশ্যই চোখ খোলা রাখতে হবে এবং দেখতে হবে। নাম্বার 3 এয়ার অর্থাৎ কান। কানকে খালি রাখতে হবে এবং মনোযোগের সাথে শুনতে হবে কান দিয়ে। ইংলিশ ইজ রিটেন বাই সাম নেসেসারি ইনফরমেশন সাচ অ্যাজ নাম্বার 1 লিসেনিং, যেমন আমি এখন বলছি আপনারা শুনছেন। নাম্বার 2 স্পিকিং, আপনারা যখন আমার লেকচার শুনবেন, শোনার পরে আপনারা বলার চেষ্টা করবেন। নাম্বার 3 রিডিং, এরপরে আপনাকে রিডিং পড়তে হবে ভালো করে। নাম্বার 4 রাইটিং, রিডিং শেষ করার পরে আপনাকে লিখতে হবে। নাম্বার 5 স্পেলিং, আপনি যখন লিখবেন অবশ্যই যাতে বানানগুলো সঠিক হয়। দ্য মেথড অফ লার্নিং শুড লাইক দিস। নাম্বার 1 কারেক্টলি, আমরা যখনই যে কথা বলবো অবশ্যই আমাকে সঠিক করে বলতে হবে। নাম্বার 2 লাউডলি, অর্থাৎ জোরে বলতে হবে যাতে আপনার কান পর্যন্ত শব্দ পৌঁছায়। নাম্বার 3 র্যাপিডলি, অত্যন্ত দ্রুত গতিতে কথা বলতে হবে। অ্যাডভাইস ফর অল টাইপস অফ লার্নার্স অর ভিউয়ার্স। নাম্বার 1 থিঙ্ক পজিটিভ, আপনারা যখন যে চিন্তা করবেন অবশ্যই ইতিবাচক চিন্তা করবেন, বিশেষ করে আমার এই কোর্স সম্পর্কে। নাম্বার 2 টক পজিটিভ,
আপনারা যখন এই কোর্স সম্পর্কে অন্যকে বলবেন অবশ্যই ইতিবাচক কথা বলবেন, কোনো লোক দেখানো কিছু বলবেন না। নাম্বার 3, ওয়ার্ক পজিটিভ। তো আমাদের থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ হলে অবশ্যই আমাদের কাজও পজিটিভ হবে। হোয়াট এভার যাই হোক না কেন, এখন আমি মূল স্ট্রাকচার দিয়ে শুরু করতে যাচ্ছি। ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ইন ইংলিশ। আমরা যখন যে সেন্টেন্স দেখতে পাই শুরুতে আমরা সাবজেক্ট দেখি, এরপর অক্সিলারি ভার্ব, এরপরে মেন ভার্ব, এর সাথে রুলস অনুসারে কখনো এস যোগ হয়, ইএস যোগ হয়, আইএস, আইএনজি, আইইডি এবং প্রেজেন্ট ফর্মের পাস্ট ফর্মে আমরা রূপান্তর করি ও পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি। এরপরে হচ্ছে অবজেক্ট অবলিক এক্সটেনশন। এখানে একটা নোট দেওয়া হয়েছে আবার এই স্ট্রাকচারে, যেখানে পিআরএফ দেখবেন সেটি হবে প্রেজেন্ট ফর্ম, পিএসএফ পাস্ট ফর্ম, পিপিএফ পাস্ট পার্টিসিপল ফর্ম। Different types of examples are given below to know easily about spoken English and free handwriting. তো আমি এখানে বেশ কয়েকটি এক্সাম্পল নিয়ে আসছি। নাম্বার 1, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2, আই ডোন্ট নো মোর অ্যাবাউট ইংলিশ, আমি ইংরেজি সম্পর্কে বেশি জানি না, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 3, হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 4, প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে আসো, ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 5, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হোক, অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 6, অ্যালাস হিজ ফাদার ইজ ডেড, হায় তার বাবা গত হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার 7, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ লোক। নাম্বার 8, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। নাম্বার 9, হুররা রাফি গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড হি শোড ইট টু হিজ মাদার কুইকলি, কি মজা, রাফি প্রথম পুরস্কার পেয়েছে এবং সে ইহা তাড়াতাড়ি তার মাকে দেখাতে গেল। উপরের সেন্টেন্সগুলোতে রাফি, মাদার, প্রাইজ হচ্ছে নাউন, হি প্রোনাউন, ফার্স্ট আর হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, গট অ্যান্ড শোড ভার্ব, কুইকলি অ্যাডভার্ব, টু প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন, হুররা ইন্টারজেকশন। নাম্বার 10, রাফি ইটস রাইস টুয়াইস অবলিক 2 টাইমস এভরিডে, রাফি প্রতিদিন দুই বেলা ভাত খায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 11, হি গোজ টু কলেজ, সে মহাবিদ্যালয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 12, বার্ডস ফ্লাইস ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 13, আই এম টিচিং স্পোকেন ইংলিশ নাও, আমি এখন ইংরেজি কথা বলা শেখাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 14, আই ওয়েন্ট টু চায়না উইথ মাই প্যারেন্টস, আমি বাবা মার সাথে চায়না গিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 15, আই হ্যাভ অ্যাপ্লাইড ফর এ পোস্ট, আমি একটি পদের জন্য আবেদন করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 16, আই উইল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব, ফিউচার ইনডিফিনিট টেন্স। নাম্বার 17, হাউ আর ইউ, তুমি কেমন আছো। নাম্বার 18, হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। নাম্বার 19, আই হ্যাভ এ নাইস পেন, আমার একটি কলম আছে। নাম্বার 20, হি হ্যাজ নো এবিসি অ্যাবাউট স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলা সম্পর্কে তার কোনো প্রাথমিক জ্ঞান নেই। তো যাই হোক, এখানে আমি 20টি এক্সাম্পল আপনাদের দেখিয়েছি, আর এই 20টি এক্সাম্পল থেকে আমি রিসার্চ করে বেশ কয়েকটি টপিকস পেয়েছি। তো সেই টপিকসগুলো হচ্ছে স্পেশাল ফিচার্স অফ স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। নাম্বার 1, টু নো অ্যাবাউট ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ ইংলিশ, আমরা যে ইংরেজি বলি অথবা লিখি তার ফান্ডামেন্টাল স্ট্রাকচারটি আমাদেরকে জানতে হবে, যেটা আমি শুরুতে দিয়েছি। নাম্বার 2, টু নো অ্যাবাউট দ্য সেন্টেন্স ইন ডিটেলস, যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে এখানে কোথাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কোথাও ইন্টারোগেটিভ, কোথাও ইম্পারেটিভ, কোথাও অপটেটিভ, কোথাও এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখা হয়েছে, আপনারা হয়তো এই এক্সাম্পলে দেখতে পাচ্ছেন। নাম্বার 3, টু নো অ্যাবাউট আর্টিকেল ইন ডিটেলস, আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি 1 নম্বর এক্সাম্পলে হচ্ছে এ হচ্ছে আর্টিকেল, নাম্বার 7 এ এন হচ্ছে আর্টিকেল, নাম্বার 8 দা হচ্ছে আর্টিকেল। নাম্বার 4, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমাদের পার্টস অফ স্পিচকে চিহ্নিত করতে হবে। 9 নম্বর এক্সাম্পলটি হয়তো দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন, আমি এখানে সহজভাবে উপস্থাপনা করেছি। নাম্বার 5, টু নো অ্যাবাউট বোথ বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স, আপনারা হয়তো এক্সারসাইজের মাঝে দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সব ধরনের টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। নাম্বার 6, টু নো অ্যাবাউট WH কোশ্চেন,
নাম্বার 17 এক্সাম্পলে দেখতে পাচ্ছেন হাউ আর ইউ, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। টু নো অ্যাবাউট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে আমরা কোনো সেন্টেন্সে ফুল স্টপ, কোনো সেন্টেন্সে কমা, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 8 টু নো অ্যাবাউট লিঙ্কিং অ্যান্ড অপোজিট ওয়ার্ড, আপনারা হয়তো 18 নাম্বার এক্সাম্পলে দেখতে পাচ্ছেন হি ইজ পোর বাট অনেস্ট, এই বাটটা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করেছে, অর্থাৎ এটা লিঙ্কিং ওয়ার্ড। আর পোর হচ্ছে রিচের অপোজিট ওয়ার্ড। নাম্বার 9 টু নো অ্যাবাউট জেনারেল ভোকাবুলারি, 19 এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন পেন হচ্ছে নাউন আর পেনের অর্থ হচ্ছে কলম, অর্থাৎ এটি হচ্ছে জেনারেল ভোকাবুলারি। নাম্বার 10 টু নো অ্যাবাউট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, আমাদেরকে প্রবাদ প্রবচন সম্পর্কে জানতে হবে। তো 20 এক্সাম্পলে দেখতে পাচ্ছি এবিসি হচ্ছে একটি প্রবাদ প্রবচন। নাম্বার 11 স্ট্রাকচার অফ ফ্লুয়েন্ট স্পোকেন, এই সবগুলো টপিকসকে আলোচনা করে আমি আপনাদের মাঝে এই আলোচনার সব শেষে অত্যন্ত সুন্দরভাবে কীভাবে অনর্গলভাবে ইংরেজিতে কথা বলা যায় সেটা উপস্থাপনা করেছি। আমি সর্বপ্রথম টপিক 1 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের সুবিধার জন্য এখানে আমি আবার স্ট্রাকচারটি দেখিয়ে দিয়েছি। এই স্ট্রাকচারের শুরুতে আছে সাবজেক্ট, এখন আমি সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। There are some important subjects in English. To use easily we can divide the subjects into 3 groups. Group 1, number 1 I, আমি আমার, আমাকে। I catch a ball, I have a car, I have to eat rice 3 times every day. এখানে প্রথম এক্সাম্পলে আই আমি অর্থে ব্যবহৃত হয়েছে। সেকেন্ড এক্সাম্পলে আই আমার অর্থে ব্যবহৃত হয়েছে। থার্ড এক্সাম্পলে আই আমাকে অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2 উই আমরা, আমাদের, উই আর স্টুডেন্টস, উই হ্যাভ এ গার্ডেন। ফার্স্ট এক্সাম্পলে উই আমরা অর্থে ব্যবহৃত হয়েছে। সেকেন্ড এক্সাম্পলে উই আমাদের অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3 ইউ তুমি তোমরা, আপনি আপনারা। হাউ আর ইউ, এখানে ইউ তুমি তোমরা আপনি আপনার অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 4 দে তারা তাহারা, দে প্লে ক্রিকেট, এখানে দে তারা অথবা তাহারা অর্থে ব্যবহৃত হয়েছে। এনবি নোটাবিনি বিশেষ দ্রষ্টব্য, গ্রুপ 1 এর সাবজেক্টগুলোর পর মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে না। আপনারা এখানে প্রত্যেকটি এক্সাম্পলে দেখতে পাচ্ছেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি। গ্রুপ 2 নাম্বার 5 হি সে তিনি, হি ইটস রাইস, এখানে হি সে অথবা তিনি হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 6 সি সে তিনি, এখানে সি সে অথবা তিনি হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 7 ইট ইহা ইহাদের, ইট ইটস ঘ্রাস, ইহা ঘাস খায়, এখানে ইট ইহাদের অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 8 নেম নাম, রাফি গোজ টু মক্স, এখানে রাফি নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। এনবি গ্রুপ 2 এর সাবজেক্টগুলোর পর মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি এক্সাম্পলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। গ্রুপ 3 নাম্বার 9 দেয়ার, সেখানে দেয়ার ইজ এ পন, এখানে দেয়ার সেখানে অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 10 দিস এটি ব্যক্তি বিশেষ, দিস ইজ ওমর, এখানে দিস ব্যক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 11 দ্যাট ওইটি, দ্যাট ইজ এ ফরেস্ট, এখানে দ্যাট ওইটি হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 12 হিজ তার তাহার, হিজ নেম ইজ হাসান, এখানে হিজ তার অথবা তাহার অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 13 হার তার তাহার, হার নেম ইজ রাবেয়া, এখানে হার তার অথবা তাহার অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 14 আওয়ার আমাদের, আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এখানে আওয়ার আমাদের অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 15 মাই আমার, মাই নেম ইজ হোসাইন, আমার নাম হোসাইন, এখানে মাই আমার অর্থে ব্যবহৃত হয়েছে। এনবি গ্রুপ 3 এর সাবজেক্টগুলোর পর ভার্ব ও সাবজেক্ট বিভিন্ন রুলস অনুসারে ব্যবহৃত করতে হবে। আরেকটি কথা, এখানে যে এক্সাম্পলে আপনি সাবজেক্ট অথবা অবজেক্ট চেঞ্জ করেন না কেন, নতুন আরও সেন্টেন্স গঠন করা যাবে। আর আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন সাবজেক্ট এবং অবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে নতুন বাক্য গঠন করার জন্য। আমাদের স্ট্রাকচারের সেকেন্ড টপিক ছিল অক্সিলারি ভার্ব। এখন আমি অক্সিলারি ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। টু ইউজ ইজিলি অক্সিলারি অর হেল্পিং ভার্বস আর ডিভাইডেড ইন্টু 3 গ্রুপস।
Group 1 be verb for present simple tense, am is are for past simple tense, was were for future simple tense, shall be will be। আমি এখানে প্রত্যেকটি বি ভার্বের এক্সাম্পল বাংলা অর্থ সহ দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। গ্রুপ 2 হ্যাভ ভার্ব for present simple tense, have has for past simple tense, had for future simple tense, shall have will have। আমি এখানে প্রত্যেকটি অক্সিলারি ভার্বের ব্যবহার বাংলা সহ দিয়েছি, আপনারা দেখে নেবেন। গ্রুপ 3 মডাল ভার্ব ডিফেক্টিভ মডাল অক্সিলারি ভার্ব shall, should, will, would, can, could, may, might, must, ought to। এখানে আমি অর্থ সহ প্রত্যেকটি ডিফেক্টিভ মডাল ভার্ব এক্সাম্পল দিয়েছি, আপনারা এখানে দেখে নেবেন এবং প্রয়োজনীয় সাবজেক্ট ও অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন ও এক্সারসাইজ করবেন। এরপরে আছে সেমি মডাল ভার্বস আর গিভেন বেলো, নিড, ডেয়ার, ইউজ টু, হ্যাভ টু। এখানে সেমি মডাল ভার্বের এক্সাম্পলগুলো অত্যন্ত সুন্দরভাবে দেখানো হয়েছে, আপনারা এখানে এগুলো দেখে নেবেন কিভাবে সহজ অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা যায়। হোয়াট এভার, যাই হোক না কেন, আমি চেষ্টা করেছি অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটি টপিকস আপনাদের সাথে আলোচনা করার জন্য এবং আপনাদের বোঝানোর জন্য। হয়তো বা অনেকেই বুঝতে পারেননি, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আবার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভিডিও তো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, পার্ট 1-এ চেষ্টা করেছি প্রতিটি বিষয়ে আলোচনা করার জন্য। অবশ্যই আপনারা পুরোটা ভিডিও দেখবেন সহজে বোঝার জন্য। তো আজ এখানে শেষ, আবার আমি আপনাদের দ্বিতীয় পার্টে আপনাদের সাথে দেখা হবে। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।